আজকের ভিডিওতে আপনাদের যেটা দেখাবো সেটা হলো বাংলাদেশে যে অসংখ্য পলিনেট ফার্ম হাউস বিদেশি প্রকল্পে বাস্তবায়িত সেটারই চারিদিকে দেখাবো। প্রথমেই দেখুন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পলিনেট হাউস, এখানে সব কিছু দেওয়া আছে। উদ্দেশ্য উৎপাদনযোগ্য উচ্চ মূল্য ফসল, আকার, বাস্তবায়নকাল, সুবিধাভোগী প্রায় 60%, এগুলো সব কিছু। এবং এর ভিতরে যে ফসলগুলো আবাদ করা হয় সেটা হলো ক্যাপসিকাম, টমেটো, ব্রোকলি, কোয়াশ, স্ট্রবেরি, মলন, শসা, চীনাশক, গোলাপ, জারবেরা, লেটুস, স্প্রাইট, বালেসস, বাঁধাকপি, ফুলকপি, সব কিছু বিদেশি বীজের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ। এই ফার্ম হাউস, পলিনেট ফার্ম হাউসের বাইরের পরিবেশটা দেখুন। সব কিছু আবরণটা নেট এবং পলিথিন পাইপলাইনের মাধ্যমে আবরিত। এবার আপনাদের দেখাবো পলিনেট ফার্ম হাউসের ভিতরের পরিবেশটা। দেখুন, এখানে প্রচুর পরিমাণে ফসল রোপণ করা হয় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ফসল উৎপাদন হয়ে থাকে। এই পলিনেট ফার্ম হাউসের ভিতরে এখন যেটা দেখাচ্ছে আপনাদের, এটাকে বলা হয় বিদেশি ভাষায় ক্যাপসিকাম, যেটা সালাদ, ফাস্টফুড এবং সবজির সাথে আমরা খাওয়ার উপযোগী। যেটা এত পরিমাণে ফসল ধরে থাকে, মানে যেটা আপনার কল্পনার বাইরে। আপনি চিন্তা করতে পারবেন না যে কি পরিমাণে, হিউজ পরিমাণে এই ফসল রোপণ হয়। এটা সম্পূর্ণ বিদেশি বীজের মাধ্যমে প্রক্রিয়াজাতকরণ। এবং ভেতরের পরিবেশটা দেখুন, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আরও রয়েছে বিদেশি আরেকটি জাত মরিচ, যেটা আমরা বাংলাদেশের মানুষ সব খাবারের সাথে খেতে পারি। এটা অনেক হিউজ পরিমাণে ধরে থাকে এবং এর বীজ সম্পূর্ণই বিদেশি প্রক্রিয়াজাতকরণ। এই পলিনেট ফার্ম হাউসের ভিতর উপরে পাইপলাইনের মাধ্যমে যে পানি সরবরাহ ব্যবস্থা করা হয়েছে দেখুন, এটা সম্পূর্ণ বিদেশি। এছাড়াও রয়েছে এর ভিতরে টমেটো। এটাও আমাদের দেশি জাত না, বিদেশি জাত, যেটা বিদেশি প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এখানে রোপণ করা হয় এবং হিউজ পরিমাণে টমেটো ধরে থাকে। এই ফার্ম হাউসের ওপরের পরিবেশটা দেখুন, সম্পূর্ণ ওই পাইপলাইনের মাধ্যমে ঝর্ণা আকারে পানি বা সেচ দেওয়া হয়, যেটার মাধ্যমে সম্পূর্ণ গাছের ওপর ঝর্ণা আকারে পানি পড়ে থাকে এবং হলো অনেক সুন্দরভাবে জিনিসটা হয়ে থাকে। এই ক্যাপসিকাম অনেক বড় বড় হয়ে থাকে। একটি প্রায় 500 গ্রাম থেকে 800 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। হিউজ পরিমাণে ক্যাপসিকাম ধরে থাকে এই পলিনেট ফার্ম হাউসের ভিতর, যেটা আসলে বাইরে আমাদের সাধারণ পরিবেশে হবে না। এটা সম্পূর্ণ পলিনেট ফার্ম হাউসের ভিতর ছাড়া এরকম রোপণ সম্ভব না। আরও দেখাচ্ছি আপনাদেরকে, এটা ফুলকপি। এটার জাত হলো বিদেশি। আমাদের দেশেও রয়েছে ফুলকপি, যেটা আমরা সব ধরনের খাবারের সাথে রান্না করে খেতে পারি। এটার বীজ সম্পূর্ণ বিদেশি প্রক্রিয়াজাতকরণ করা। এটাও হিউজ পরিমাণে হয়ে থাকে। তো আজকের মতো এই পলিনেট ফার্ম হাউসের চারিদিকের পরিবেশটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। দেখেন। তো আজকের মতো এখানে আমার এই পলিনেট ফার্ম হাউসের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।